সরকার চেষ্টা করেও দুর্নীতি আর মাদকের বিস্তার বন্ধ করতে পারছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, ভারত ও মিয়ানমার থেকে মাদক বাংলাদেশে পাচার হচ্ছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছে। এই অপরাধে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুধু মাদক পাচারকারী নয়, গডফাদারদেরও ধরার নির্দেশ দেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের 10 মাস পর স্বরাষ্ট্র উপদেষ্টার এমন সরল স্বীকারোক্তি। তিনি বলেন, ভারত ও মিয়ানমার থেকে মাদকের চালান আসছে। বিজিবির অনেকেই টাকা খেয়ে তা ছেড়ে দিচ্ছেন, ফলে মাদকের বিস্তার বন্ধ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ এর সাথে জড়িয়ে পড়ছেন। ইন্ডিয়া যে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে তুলছে, কটেজ ইন্ডাস্ট্রি, যেই ফেন্সি ডিলটা আমাদের দেশে আসে, ওই ফেন্সি ডিলটা কিন্তু ওরা খায় না। এটা শুধু আমাদের দেশে পাচার করার জন্য কিন্তু এই ফেন্সি ডিলটা ওরা তৈরি করে থাকে। এটা ওরা বললে, আমরা যে সময় বলি সেই সময় ওরা অস্বীকার করে। মিয়ানমার থেকে ওই এলাকা দিয়া কিন্তু ইয়াবা বেশি আসছে। অন্য দেশের একটা এই বাহিনী তারা কিন্তু পুরা নির্ভর করতেছে এইটার উপরেই। বদি সাপ, হ্যাঁ বদি, এরকম অনেক বদি হয়ে গেছে, এখন অনেক বদি হয়ে গেছে। বিজিবি সৈনিকদের অ্যাড্রেস করার সময় সবসময় বলতাম, তোরা যদি একটা এই ছেড়ে দিয়ে কি বলে এই ফেন্সি ডিল হয়তো 100-200 টাকা করে পাচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা তোমার ছেলে মেয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজন খাবে, তুমি সেই সময় টের পাইবা যে তুমি কি অন্যায় করছো। মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। বলেন, বড় বড় চোরাকারবারিদেরও ধরতে হবে। তারা ক্যারি করতেছে, আর যারা আছে কি জানি বলে গডফাদার, তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে। এটা আবার আমগোর সাথে চা খেয়ে থাকে, এরা আবার দেখুন আমগোর সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে জড়িত করতে পারবে একজন একেবারে উচ্চ পদ এক অফিসারকে আমরা অলরেডি কিন্তু ক্লোজ করছি। মোস্ট প্রবাবলি কিছুদিনের মধ্যে সেই কাশিমপুর অথবা ঢুকে যাবে, কেরানীগঞ্জ এক জায়গায় ঢুকবে, তার জায়গা ওখানে হবে। এদিন ভালো কাজের স্বীকৃতি হিসেবে 32টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।